হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফফার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করলাম, মওতকে সৃষ্টি করলাম। হায়াত মানে জিন্দেগি। একজন মানুষ যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ থেকে নিয়ে মওত পর্যন্ত বান্দা, এই যে একটা সময় তোমার থাকবে, এই সময়টা বান্দা তোমাদের ইয়াবলুয়াকুম, তোমরা পরীক্ষার মধ্যে থাকবে। কেমন পরীক্ষা বন্ধু? এই যে আপনাকে কয়েকটা দিক বললাম, এই পরীক্ষাতে বসবা। এখন আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন ভাই, এটাও একটা পরীক্ষার মধ্যে আছেন। কারণ আপনি যে সময়টা বসে বসে দিচ্ছেন, তার মানে হলো আপনার মাথায় ঢুকে গেছে বসলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যেহেতু সওয়াবের নিয়তে বসেছ, মনে রাখিও এই সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। আর যারা বাজারে ঘুরতে যায়, এরা সওয়াব পাবে ডবল। কথা বলুন ঠিক না বে ঠিক? এই জায়গায় আপনি এসেছেন জলসা শুনতে, ইয়াং জেনারেশনরাও এসেছি জলসা শুনতে। দুইজনের মধ্যে কম্বিনেশন মিলটা দেখেন। কেউ কষ্ট করে বসেছেন, কেউ কষ্ট করে বাইরে ঘুরেছে। দুইজনে কষ্ট করছে, বলুন ঠিক না বেঠি? কিন্তু বন্ধু, দুইটার কষ্টের মধ্যে একটা কষ্ট, আপনি লাট সাহেবের মতো বসে আছেন, আমিও বড় লাট সাহেবের মতো বসে আছি, কিন্তু আল্লাহ এই বসাটাকে কবুল করেছে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। দলিল কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইনদা জান্নি আমদি বিহি আনা মা হু। আল্লাহ তাআলা সব জানে। মুকুন্দপুরের মানুষেরা, ও জলসার শ্রোতারা শোনো, তোমরা যে বসে আছো, আল্লাহ কি জানে? আল্লাহ আপনার আমার কি ধারণা করছি মনে মনে সব জানে কি জানে না? জোরে বলা। কিন্তু আল্লাহ জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে পাঠাবে। ফেরেশতারা রে যা যা যা, ওই বান্দারা মুকুন্দপুর জলসায় বসে আছে, তারা কি ধারণা করতেছে আমার ব্যাপারে, কি ধারণা করতেছে, জায়গা গিয়ে তাদের কাছে তোমরা শুনে নাও কি করতেছে। যারা এই জলসা শুনতে এসেছি, আমরা আজকে মনে করেছি আল্লাহ জলসা শোনার পর বাড়িতে গিয়ে জেনা করব, এমন কি মনে আছে? আছে মনে? জি না। আল্লাহ জলসা শোনার পর দারু খেয়ে ঘুমাবো, নাউজুবিল্লাহ, এমন কি মনে আছে? জি না। 100-র মধ্যে 100টা ব্যক্তি যারা বসে আছেন, আল্লাহ রসুলের মহাব্বতে বসে আছেন। জোরে বলুন ঠিক না বেঠি? বন্ধুরে, যেহেতু আল্লাহ এবং রসুলের মুখাম্বতে বসে আছেন, তাহলে ভালো করে শুনবে। আল্লাহ পাক বলছেন, ও নবীজি, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা একেবারে সহিহ হাদিস। আল্লাহর নবী বলতেছে, আনা ইনদা সান্নি আবুদি বে। এখানে লাইন যায় না, শয়তানি করছে তাহলে কেউ। এই জেনারেটর বন্ধ করিও না, চলো তোর, এরকম ডিস্টার্ব করলে হয়। এ মা খালারা একটু সামনে চলে আসেন, সামনে চলে, অন্ধকারে চলে, সামনে চলে আসেন, কেউ কাউকে দেখতে পাবেন না। কে কাকে হুড়া লাগিয়ে কেউ বুঝতে পারবেন, মারামারি লাগিয়ে বেরাবেন। মেয়ে ছেলেটা খুব খারাপ, দেখেছেন পুরা গেঞ্জাম লাগিয়ে দিয়েছে ওরা। এই একটু মনিটরের আওয়াজটা বাড়ান তো আমাদের, এই ঘরে মনিটরটা আমার দিয়ে করে দিতে একটু।
জি ঠিক, এটা হালকা, হ্যাঁ বাস বাস। জি ভাই, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনা ইনদা সান্নি বিহি, আমার বান্দারা ওই মুকুন্দপুর জলসায় বসে বসে আমার ব্যাপারে কি ধারণা করতেছে আল্লাহ বলবেন। ফেরেশতারা বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে ভয় পায়, আল্লাহ জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তোমার জাহান্নাম থেকে ভয় পায়, জান্নাতের আশাবাদী। আল্লাহ অনেক লোক আছে যারা পাপ করেছে তারা ক্ষমা চায়, আল্লাহ বলছেন আনা মাআহু, ওদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে বসে নিজের গুনাহ মোচন হচ্ছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। 2 নম্বরে আসতেছি ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা মনে মনে তারা অনেকে জিকির করে। আল্লাহর নবী বলতেছেন বসে বসে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ পাক জানে, জানার পর বলছেন ওরে ফেরেশতারা শোনো, ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ তারা বসে বসে তোমার জিকির গুনতেছে মাবুদ। আল্লাহ পাক বলে যাকারতুহু ফি নাফসিহি, ওই বান্দাদেরকে আমি আল্লাহ মনে মনে জিকির করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি মিরাইন, ও ফেরেশতারা শোনো, ফেরেশতা বলবেন বান্দা, ও আমার বান্দারা, আল্লাহ বলছেন বান্দা শোনো, নবী বলছেন উম্মত এবার তোমরা শেষ নিয়ে নাও। ও বাজারে যারা ঘুরতেছেন এখন তো অফার চলে গেল, আল্লাহর নবী বলতেছে ফাইন যাকারানি ফি মিরাইন খায়র। আপ এন্ড ডাউন জেনারেটরটাও আল্লাহ, হায় হায় আল্লাহ, এত ঘন ঘন চুক মারলে এবার হয়। হ্যাঁ এবার হঠাৎ লাইন, হঠাৎ জেনারেটর যেমন চলছে তো মন যেদিকে পুরা ধমকে দিচ্ছে ওই জায়গাটা। ফাইন যাকারানি ফি মিলাইন খায়র, আল্লাহ নাই বলছেন উম্মত যখন বান্দারা ভারী ভারকাম জায়গা হয় বড় মজলিসে আমাকে স্মরণ করবে, ও তার ছুটে গেছে, মানে আমার তার কাউ ছুটিতে পারে না রে স্যার, আমারও তার ছুটে গেছে আজকে। জি মহা মুশকিল। ফাইন যাকারানি ফি মিলাইন খায়র, আল্লাহর নবী বলতেছেন ভারী মজলিসে তোমরা যদি আল্লাহকে স্মরণ করো, যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহুম, ওই মজলিসে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেখে আল্লাহ সবাইকে মাফ করে দেন। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে আপনারা এখন বর্তমানে আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে পর দিয়ে ঢেকে আছেন, সবাই চুপচাপ বসে থাকবেন। যারা দাঁড়িয়ে আছেন এরা মনে হয় জায়গা পায় না। জি সুধী মণ্ডলী, এবার আসেন বন্ধু, আমরা পরীক্ষায় দিতেছি কেমন, এই পরীক্ষা কেমন হবে কি ব্যাপার বন্ধুরে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের পরীক্ষা কেমন হবে। আল্লাহ বলতেছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ বলছেন বান্দা কেমন তোমার দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা হবে। আহারে কয়েকদিন আগে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করলাম কিনা জোরে বলেন। হাইরে কপাল পোড়া মুসলমান, যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সকলের মুসলমানের খাস করে মনের মধ্যে দুরু দুরু চালু হয়েছে কিনা জোরে বলেন। আহারে কি হবে আমাদের নাম যদি বাদ যায়, এত স্বপ্নের অট্টালিকা বানালাম, রাস্তার ধারে দোকান বানালাম, জমি জায়গা আমাদের আছে, আমাদের যদি ভুল ব্যতিক্রম নামটা যদি না আসে তাহলে আমাদের ধরে নিয়ে গিয়ে ডিটেনশিপ ক্যাম্পে দেবে। মনে হয় কি হয় না জোরে বলে বন্ধু। আল্লাহ বলতেছেন বান্দা ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ, এই যে তোমাদের সামনে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। পরীক্ষা করা মানে হলো বান্দার ঈমান তাজা হওয়া। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে গোলাম মানুষের মনের মধ্যে দিনে একবার যে বান্দা আল্লাহকে ডাকতো না, ওই বান্দা পর্যন্ত আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাদের রক্ষা করিও। বলুন ঠিক না বেঠি? কেন? এই কারণে আল্লাহ বলতেছেন গোলাম তোমরা যেহেতু পরীক্ষার মধ্যে আছো, তোমাদের পরীক্ষা কেমন হবে, কোথা থেকে রুটিন পাবে, তোমাদের কোশ্চেন পিলিক হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এখন বান্দা এমন আমি আল্লাহ দুনিয়ার তোমরা যদি আজকে পরীক্ষা দাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, কোনদিন কোশ্চেন পেপার লিক হবে না। লিক যদি না হয় মনে হবে বান্দা আমি সব বইটাই পড়ি, পুরো বইটা পড়বেন, এই ধরনে কোথা থেকে মাস্টার প্রশ্ন করবে। কিন্তু আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, আপনাকে আল্লাহ বলতেছেন বান্দা বেশি পড়ার দরকার নাই, কিন্তু শোনো আমি কমন কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি দিলাম, এর উত্তরটাও আল্লাহ নিজের হাতে দিয়েছে। কিন্তু মুসলমান আমরা প্রশ্ন জানি, উত্তর জানে, কিন্তু তার প্রতি আমল আমরা করি না। কি আমল? আল্লাহ বলছেন তোমরা যখন পরীক্ষায় বসবে, তোমরা বাংলা প্রশ্ন, বাংলা যেদিন পেপার হবে সেদিন যদি অঙ্ক করো, প্রশ্ন সঠিক হবে না ভুল? জোরে বলুন, ভুল হবে না সঠিক? ভুল হয়ে যাবে। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যেই পরীক্ষাতে বসবে বান্দা শোনে না, তোমার পরীক্ষাটা যেন পারফেক্ট হয়, অ্যানসার যেন সঠিক হয়। অ্যানসার কি করবে রে? অ্যানসারের আল্লাহ নাম দিলে ওয়া আহসানু আমালা, বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমরা যা আমল করবে, আমল হলো দুই প্রকার, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। বান্দা তোমরা যতটুকুই আমল করো না কেন তোমাদের আমল যেন ভালো হয়, আল্লাহ সেটাই উত্তর দিচ্ছেন আহসানু আমালা, তোমার আমল যেন নেক হয়। শুধু মণ্ডলী কেমন নেক আমল? আল্লাহ পাক বলতেছেন তোমাদের উত্তর হলো নেক আমল। আর নেক আমল করবে কে? আল্লাহ সেটাই বলছেন প্রথম স্তরে পরীক্ষা দেব আমি কি? আল্লাহ বলছেন ভয়ের দ্বারায়। যেদিন তোমার সামনে ভয় ভীতি চালু হয়ে যাবে, তোমার রাতে উঠে তাহাজ্জুদে আল্লাহকে ডাকবে। বলুন ঠিক না বেঠি? আল্লাহ বলছেন গোলাম রে, যখন রাত্রিতে তুমি তাতাজাফা জুনুবুহুম আনিল মাসাজি, রাত্রিতে উঠে যখন তুমি আমরা আল্লাহকে ডাকবে আর চোখের পানি ভাসিয়ে তোমরা যখন আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। শুধু মণ্ডলী এটা হচ্ছে ইমানদারের পাওয়ার। কেমন ভয়? আল্লাহর নবীর বান্দা শোনেন, আজকে আমাদের এলাকায় মুসলমানের মধ্যে দারুখোর বেড়েছে কি না? জোরে বলেন, হাত খাড়া করে বলেন তো হ্যাঁ না না। দারুখোর বেড়েছে কিনা? বন্ধুরে
সুদখোরও বেড়েছে, দারুখোরও বেড়েছি, গুনাহ আমি ভয় পাচ্ছি রে বাবা। এমন সময় তো আসবে না যেদিন নিজের ছেলে তার বাবাকে বলবে, আব্বা আপনি রায়গঞ্জ যাচ্ছেন? বলে হ্যাঁ। কিসের জন্য যাচ্ছেন? বলছেন তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনতে যাচ্ছে রে বেটা, একটা মোটা চাদর কিনবো, ঠান্ডা পড়তে লেগেছে। আমি ভয় পাচ্ছি ওই ছেলের মুখ থেকে যেন এই কথা বের না হয়, বাবা আসার সময় একটা বিয়ারের বোতল আনিও। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বাবা বাপ বেটা মিলে এক জায়গায় বসে বিড়ি খেতে পারে, বলুন ঠিক না? এমন দারুখোর রে ভাই, জায়গায় শরীয়ত অনুপাতে একজন বান্দা যদি কেউ দারু খায় 80 কোড়া তার সাজা আছে। কয় কোড়া জোরে বলেন? 80 কোড়া। কিন্তু আপনার সন্তান যদি দারু খায় আর গ্রামের মৌলবি সাহেবরা যদি বলে, ও ভাই আপনার ছেলে দারু খেয়েছে, একটাই উত্তর দেবে, তোর বাবার কাছে রে, বলবি কিনা জোরে বলেন? বিচার যদি করতে চান মনে রাখবেন বিচারটা আপনার বিপক্ষে হবে। খাবে আমার বাপের খাচ্ছি, ঠিক না ঠিক ভাই? বন্ধুরে যদি এইরকম হয় মনে রাখবেন আপনার মধ্য থেকে ঈমান চলে গেছে। দেখেন কেমন বাপ হতে হবে, এই বাপ কেমন হতে হবে, যেহেতু পরীক্ষার মধ্যে আছে, ছেলে ভুল করবে, দেখবেন আপনি যখন পরীক্ষা হলে আপনার দেখেছেন লিখতে লিখতে অনেক সময় খাস করে রোল নাম্বার নামটা মাস্টাররা শিখিয়ে দেয় কি দেয় না? গাজরে বলেন, দেয় কি দেয় না? আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জিন্দেগিতে তোমাদের একটা মাস্টার তোমাকে শিখিয়ে দেয়, ভুল করলে ও উম্মত তুমি যদি বাপ হয়ে যাও, বাপ তোমার বাপের সামনে ছেলে ভুল করবে, মায়ের সামনে ছেলে ভুল করবে, ও বাপ ও মা তোমার সামনে তোমার ছেলে ভুল করলে তোমাকে সঠিক রাস্তায় আনতে হবে শাসন করে। কেমন শাসক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া নিয়ে নেন। তার ছেলে একবার হালকা দারু খেয়েছিল, খাওয়ার পরে কে বা কারা ওমরকে কানে বলে দিয়েছে, ওমর তোমার সন্তান দারু খেয়েছে। ঠিক জোহরের টাইমে ছেলে রাস্তা দিয়ে বাড়িতে ঢুকা বাপ, ইতিমধ্যে ওমর বলছেন বেটা এখানে আসো, শুনলাম তুমি নাকি দারু খেয়েছ। যেই উমরকে দেখে শয়তান পর্যন্ত পালিয়ে যেত, ওই উমরের সামনে ছেলে কি মিথ্যা কথা বলবে? বলছেন উসপুস শুরু করেছে, বলছেন বেটা মুখটা হা কর। মুখটা যখন হা করেছি নাকটা মুখের সামনে নিয়ে গিয়ে শুনছেন, বলছেন বেটা সত্যিকারে তুমি তো দারু খেয়েছ। এবার ওই জায়গায় আল্লাহ, ওমর এবং বেটা ছাড়া চতুর্থ কেউ ছিল না। ওই জায়গায় তো ওমর বলতে পারতেন বেটারে বাড়িতে যা, হাত মুখ ধুয়ে বেটা তওবা কর, নামাজ পড়, বলতে পারতো কিনা? কিন্তু দেখে শরীয়ত কি বলে রে ভাই। ওমর বলছেন নিজের ছেলেকে মসজিদে নববীর খুঁটিতে বাঁধলেন। জোহরের নামাজের পর সমস্ত সাহাবারা ছিলেন, সকলের সামনে বলছেন শোনো আমি আমিরুল মুমিনিন হচ্ছি ওমর, আমার ছেলে আজকে দারু খেয়েছে, আর শরীয়তের ভিত্তিতে আইন হলো 80 কোড়া মারতে হবে। পরে সকলে শোনো জাল্লাদকে তাড়াতাড়ি করে ডেকে আনো। যখন জাল্লাদকে ডেকে আনা হলো, জাল্লাদকে বলতেছেন তুমি আমার দিকে তাকাও কেন, সাজা শুরু করো। কোড়া হাতে নিয়ে জাল্লাদ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাড়ি যখন দিয়েছে, সে উমরের ছেলেকে মারছেন। কে সে? উমর। অর্ধেক পৃথিবীর শাসনকারী হচ্ছেন উমর। বন্ধু, এই উমরের ছেলেকে একজন সাধারণ জাল্লাদ মারবে, এটা তো হতেই পারে না। ওই জাল্লাদের হাত কাঁপতে লেগেছে। এবার আপনি আমি সবাই মিলে যদি হতম আকারে মৌলবীর ছেলেকে মারছে, সব বলছেন মৌলবী সাহেব ছেড়ে দেন,
এটাই বলতেন কিনা জোরে বলা। কারণ বন্ধু 5টা বাড়ি খেয়েছে, ছেলেটা যথেষ্ট মাফ করে দেয়। ওমর বলছেন জাল্লাহ তোমার হাত হালকা হয়ে গেছি, কারণ হলো তুমি মনে করেছ এটা আমার উমরের ছেলে, আমার দ্বারাই সম্ভব নয়। উমর বলছে এখন জাল্লাহ তুমি পিছে হটে যাও, আমাকে তুমি কোড়া দাও। উমর নিজের হাতে কোড়া দিয়ে এবার 6 নাম্বার থেকে শুরু করলা, মারতে 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 35 যখন হয়ে গেল, উমর মারলেন 30 আর জাল্লাদ মেরেছি পাগল হয়ে গেল 35। যখন 35 কোড়া মারা হলো, ছেলেটার গা থেকে রক্ত ঝরতে লাগলো। 35 কোড়া মারার পরে ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেল। আচ্ছা এবার বলেন, এবার অজ্ঞান হয়ে গেছে, আপনারা কি বলবেন? হে আপনি মানুষ নন, বলে না? বলে কি বলে না? আপনি মানুষ নন, বাপ হয় এত পাশানালে হয়? ওমর বলছেন ও সাথীরা শোনো, পানি আনো, ঠান্ডা পানি। বাকিরা মনে করেছে যাক ছেড়ে দিয়ে ছেলেটাকে পানি খাওয়াবে, মনে হয় বেহুশ হয়ে পানি খাওয়াবে। বলে পানি ছিটা মারো ছেলেটাকে। পানি ছিটা মারা হলো। পানি ছিটা মারার পর ছেলে হুঁশ হয়ে গেল, তাকে দাঁড়ানো হলো। বেটা ঠিক আছে? বলে হ্যাঁ বাবা ঠিক আছে। ওমর বলছেন বেটা তৈরি হয়ে যাও, বাকি 45 কোড়া খাওয়ার জন্য। আবার শুরু করলে মারতে মারতে মারতে, কেউ লিখেছেন 50 কোড়া, কেউ লিখেছেন 60 কোড়া। 60 হোক বার 50 হোক, 50 কোড়া যখন মারা হয়ে গেল অথবা 60 কোড়া যখন মারা হয়ে গেল, উমরের ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুধীমণ্ডলী, উমরের স্ত্রী কাটা কবুতরের মতো এসে পা বলছেন স্বামী